আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাকিবের অগণিত ফ্যান ফলোয়ার্স আছে। বাংলাদেশের তরুণ কোন ক্রিকেটারকে যদি জিজ্ঞেস করা হয় তার প্রিয় ক্রিকেটারকে, নিঃসন্দেহে 10 জনের মধ্যে 9 জনই জবাব দেয় সাকিব আল হাসান। তো সেই সাকিব আল হাসান গতকাল তার ফেসবুক এবং ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজে একটা অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করেন। বাংলাদেশের আইনে অনলাইন এবং অফলাইন উভয় জুয়াই দণ্ডনীয় অপরাধ এবং নিষিদ্ধ। বাংলাদেশের বহু মানুষ এই অনলাইন জুয়ার খপ্পরে পড়ে তার সর্বস্ব হারায়। আমার পরিচিত একজন লোকের একটা ঘটনা আমি জানি যে সে অনলাইন জুয়া খেলতে খেলতে প্রায় 30 লাখ টাকার দেনা হয়। তো এই 30 লাখ টাকা দেনা পরিশোধ করতে না পারার কারণে সে আজকে এলাকা থেকে পলাতক, এলাকায় থাকতে পারে না, বউ বাচ্চাদের সাথে সম্পর্ক নষ্ট। তো এই অনলাইন জুয়ার ফাঁদে পড়ে বাংলাদেশের বহু পরিবার নিঃস্ব হয়েছে। ইসলাম ধর্মে জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তো সাকিব আল হাসান নিজে একজন হাজি মানুষ, মেইন হজ করেছে, ওমরা করেছে বহুবার। সে হজ করা একজন মানুষ, সে কি করে এরকম একটা অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করে সেটা আমার মাথায় আসে না। এর আগেও সাকিব ইনডিরেক্টলি অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করেছে, কিন্তু ডিরেক্টলি কখনো করেনি। ওয়ানএক্স বেটের জায়গায় ওয়ানএক্স ব্যাট লিখে সে দীর্ঘদিন ধরে এই অনলাইন জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপন করে আসতেছে, কিন্তু ডিরেক্টলি করেনি দেখে কেউ সাকিবকে কিছু বলেনি। কিন্তু এবার সাকিব ডিরেক্টলি অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করলো তার পেজে, যেটা সত্যিই খুবই লজ্জাজনক। একজন ক্রিকেটার যে অনেক মানুষের মধ্যে আদর্শ, তাকে এইসব করা মানায় না। একজন মুসলিম পরিবারের সন্তান হিসাবে অনলাইন জুয়ার এই প্ল্যাটফর্মটা সে চাইলেই অ্যাভয়েড করতে পারত। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, তরুণদের একজন আদর্শ হিসেবে সাকিবেরও কিছু দায়িত্ব আছে। তরুণরা যদি আজকে তার এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের সর্বস্ব হারায়, নেশা বা চুরি রাহাজানি ছিনতাইয়ে জড়িয়ে পড়ে, তার দায়ভার কি সাকিবের না? একজন গ্রেট ক্রিকেটারকে গ্রেট চিন্তা ভাবনার অধিকারী হতে হয়। অনেক আগেই আমি একটা নিউজ পেপারে দেখেছিলাম যে সাকিবের সম্পত্তির পরিমাণ প্রায় 500 কোটি টাকার উপরে। তো এত টাকার মালিক তার কি দরকার ছিল যে একটা অনলাইন জুয়ার ওয়েবসাইটের বিজ্ঞাপন চালানোর? তাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে, তো কেন তার শুকরিয়া থাকবে না? তার যে সম্পত্তি আছে ইনশাল্লাহ সে তার পরের প্রজন্ম বসে বসে খেতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো সাকিব একজন গ্রেট ক্রিকেটার, আমার খুবই প্রিয় একজন ক্রিকেটার, তার কাছ থেকে এই জিনিস আমি আশা করিনি। তো ভিউয়ার্স, আপনারা কমেন্টস করে জানান যে আপনারা কি মনে করেন সাকিব অনলাইনের জুয়ার বিজ্ঞাপন দিয়ে ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।